আজ আপনারা যারা, আমরা যারা শরিয়াকে বিরোধিতা করতেছি, রাসূলের পথকে বিরোধিতা করতেছি, আমরা যে আল্লাহর দ্বীনের বিরোধিতা করতেছি, আমরা যারা হারামকে প্রমোট করতেছি, খরচ করতেছি, এই খরচের মধ্যেই বেশিরভাগ মানুষ চলছে। আপনারা জানেন অনেকগুলো ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন জায়গাতে CSR ফান্ড একটা আছে। ওই ফান্ডগুলো কোথায় তারা ব্যয় করে জানেন? হারাম কাজে ব্যয় করবে। 4000 কোটি টাকা দিবে কোনো খেলার জন্য। ইসলামিক যারা কাজ করে তারাও এই নাম দিয়ে 4000 কোটি টাকা খেলার জন্য দিছে। 4000 কোটি টাকা যদি কোনো ইসলামিক কাজে ব্যবহার করতেন, বিশ্বাস করুন বাংলাদেশ সমস্ত ছোট ছোট মসজিদগুলো আমাদের হয়ে যেত, পাকা হয়ে যেত, এবং অনেকগুলো দাওয়া সেন্টার তৈরি হয়ে যেত, দায়ীদের বেতনের ব্যবস্থা হয়ে যেত। দায়ীরা সারাদিন খাটে, কিন্তু পরিবারের কাছে যাইলে লাঠি পেটা ছাড়া কিছু থাকে না, কারণ তার পরিবার বলে তুমি সারাদিন খাটো, কি আমি খাবো কি, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। হ্যাঁ, অনেকেই হয়তো সহ্য করে, অনেক মা মেয়েরা আছে সহ্য করে যাচ্ছে, অনেকে সহ্য করতে পারেন না সেটা, অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমি 4000 কোটি টাকা খরচ করলাম হারামের মধ্যে, আবার নিজের নাম দিলাম ইসলামী অমুক 4000 কোটি টাকা খরচ করলাম, 4000 কোটি টাকা খরচ করলাম খেলার জন্য। এই ফান্ডের টাকা হিসেবে আপনাকে দিতে হবে। এটা এই যে আল্লাহর বিরোধী কাজে ব্যয় করছেন, এটা আল্লাহর কাছে এই জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি কি মনে করেছেন যে আল্লাহ তাআলা যা দিয়েছেন এমনি ছেড়ে দিবে? এমনি ছেড়ে দিবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি এমনি ছেড়ে দিব? কোনোদিন এমনি ছেড়ে দিবেন না। সেদিন হাসরের মাঠে আপনাকে তিনি যে প্রশ্নগুলি করবেন, এর মধ্যে একটা প্রশ্ন এটা থাকবে যে সম্পদ কোত্থেকে আয় করেছ আর কোথায় তুমি ব্যয় করেছ, কোথায় তুমি ব্যয় করেছ। সুতরাং আপনার মনে করেন না কোনো কারণ নাই যে আমল একটা করলেই হলো না। প্রতিটা আমলের হয় আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি আব্দু, প্রতিটি মানুষই সকালে উপনীত হয়, বা বায়ুন নাফসাহু, নিজেকে বিক্রি করে, সকালে উঠে নিজেকে বিক্রি করে, হয় সে নিজেকে মুক্ত করে, না সে নিজেকে আরেকজনের ধ্বংস করে। অর্থাৎ যদি করে আল্লাহর বিধান মোতাবেক চলে, শরিয়া মোতাবেক চলে, আল্লাহ নির্দেশিত পথে চলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলে, এই ব্যক্তি নিজেকে ধ্বংস থেকে মুক্ত করতে পেরেছে। আর যেই ব্যক্তি নিজের নফসের মতে চলেছে, অথবা দুনিয়ার কোনো আহ্বানকারী পথে চলেছে, দুনিয়া পাওয়ার পিছনে নিজেকে ধ্বংস করে দিয়েছে, সে ব্যক্তি নিজেকে ধ্বংস করেছে। কোনো সন্দেহ নাই, তার জন্য আখিরাতে কোনো অপেক্ষা করে নাই। অবশ্যই আপনাকে আমল করার ক্ষেত্রে ভাবতে হবে যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল কিনা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই পথে চলেছে কিনা। আমল অনেকে বানাতে পারে, নতুন নতুন তথ্য বানাও, ব্যাখ্যা দিবে আপনাকে, এমন ব্যাখ্যা যা কোনোদিন আপনিও শুনেন নাই, আপনার বাপদাদারাও শুনে নাই, এমন ব্যাখ্যা নিয়ে আসবে কোরআনে কারিমে। আপনাদের আশেপাশে এমন অনেক বক্তা আছে যারা এমন ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা কোনোদিন কেউ করে নাই। বিরোধিতা করার পরে আমার উপর খেপে গেছে, আমার নাকি সে ছাত্র না, আমি ছাত্র দ্বারা বানাইও না। আলহামদুলিল্লাহ, ছাত্র হওয়ার দরকার নেই, শিক্ষিত হবে, জানার আগে, বলার আগে শিখতে হবে। যে কোনো জিনিস বলার আগে যেটা জানতে হবে, না জেনে বলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর নিষিদ্ধ জায়গায় নাম লেখেন। আল্লাহ কি বলেছে? ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। 5টি জিনিস আল্লাহ নিষেধ করেছেন, 5টি জিনিস কঠিনভাবে নিষেধ করেছেন। একটি হচ্ছে কি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া বাতান, অশ্লীলতা, যা প্রকাশিত হয়েছে, যা অপ্রকাশিত রয়ে গেছে। যত রকমের অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ, হারাম করেছেন, এটা করা যাবে না। অশ্লীলতা কিভাবে হয়? হাতের মুঠো যেটা আছে, প্রত্যেকের হাতের মধ্যে মুঠো ফোনটা, এটা এখন অশ্লীলতার সবচেয়ে বড়, এটা অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম। এটা দিয়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যদি আপনার দাওয়াতের মতো যোগ্যতা না থাকে, দয়া করে বাটন সেট কিনুন, কোনো দরকার নেই আপনার ফেসবুকে সময় দেওয়া। ফেসবুকটা বন্ধ করে দিন, কোনো উপকার করবে না ফেসবুক। যদি দাওয়াতের সময় দিতে পারেন, দাওয়াতের শুধুমাত্র তুলে দিবেন, এমনভাবে করবেন যাতে আপনার এখানে খারাপ কিছু না আসে, এবং আপনার এটা দেখে কেউ বিভ্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এটা ভালো করে দেখতে হবে আপনাকে আগে, সবার আগে। বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এগুলি বহুত আগে বাদ দিতাম যদি মাত্র দাওয়াতের ইচ্ছা আমাদের না থাকতো, তাহলে বহু আগে বাদ দিয়ে দিতাম। কিন্তু দাওয়াতের কারণে আমাদেরকে থাকতে হচ্ছে এই ময়দানে। যত বেশি দাওয়াত নিয়ে যাবেন, বাতিল তত বেশি পালাতে থাকবে। কিন্তু দাওয়াত দিতে যাইয়া নিয়ে ফেলবেন না দাওয়াতটা, দয়া করে আরেকজনের দাওয়াতটা নিয়ে ফেলবেন না। বিভিন্ন রকমের দাওয়াত বের হয়েছে, দেখতে তো মনে হয় একেবারে ফেরেশতা, কিন্তু তিনি দাওয়াত দিচ্ছেন কুফরি, শিরকের। তিনি দাওয়াত দিচ্ছেন
তিনি হয়তো দেখবেন যে সারা বছর রোজা রাখতেছে অথবা বিশাল বিশাল কথা বলতেছে, তিনি দাওয়াত দিচ্ছেন যে হাসরের মাঠে তিনি জাহাজ নিয়ে আসবেন, ওই দাওয়াত তো গ্রহণ করা যাবে না, ওই দাওয়াতের ব্যক্তি পিছনে চলা যাবে না, ও তো মিথ্যা কথা বলছে। কারণ তিনি একসময় জাহাজে চলতেন, পানির জাহাজে, এখন তো গাড়ি যায় ওই এলাকায়, এখন বোধহয় গাড়ি নিয়ে আসতে হবে, এরপরে কেউ যেন হেলিকপ্টার নিয়ে আসবে। এই জাতীয় মানুষ তো অভাব নাই, এই জাতীয় মানুষের যে দাওয়াত দিচ্ছে এগুলিও দাওয়াত হচ্ছে। দাওয়াতের জায়গাটুকু আমাদের চিন্তা, কিসের দাওয়াত আপনি দিবেন। এই জন্য 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়ার কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বিশুদ্ধ দাওয়াত দিতে হবে, বিশুদ্ধ দাওয়াত দিতে হবে। দাওয়াত কোনো মতে দিলে হয় না, আপনি ভুল যেটা জানেন না এটা দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলা বাসীরাতিন, আমি এবং আমার অনুসারীরা, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন যে আমি মুহাম্মদ এবং আমার অনুসারী যারা আছে তারা বাসীরা, জেনে বুঝে তারপরে সত্যটা শুধুমাত্র দাওয়াত দেয়। শুধু দাওয়াত একটা দিলেই হয় না, এরকম দাওয়াত দিলে আমরা বহু আগে পথভ্রষ্ট হয়ে যেতাম, এরকম দাওয়াত নিলে আমরা বহু আগে কাদিয়ানি হয়ে যেত, কেউ এটা হয়ে যেত। হাদিস অস্বীকারী গোষ্ঠী এখন বেড়ে গেছে এই দাওয়াতের। আচ্ছা, আপনি আশ্চর্য, সুন্দর করে বললে এমন ভাবে আপনাকে ধোকা দিবে, এরা হাদিস অস্বীকারী আগে থেকে কাফের, এখন আরো কাফের হচ্ছে, মানুষদেরকে কাফের বানাই করতেছে। কারণ হাদিস অস্বীকারী কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অস্বীকার করলে যে কাফের হয়, শত শত হাদিসের অস্বীকার, তারা কত রকমের কাফের হবে আপনার বলে। একটা হাদিস জেনে শুনে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা দয়া করে পড়বেন প্রত্যেকটি মানুষ, এই আয়াতের ব্যাখ্যা পড়বেন, এই আয়াতের অর্থ পড়বেন। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুর রাব্ব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে আয়াত এনেছেন, বারবার তিনি ব্যাখ্যা দেখিয়েছেন এবং আমাদের শেখ সেগুলি ব্যাখ্যা করে জানিয়েছেন। একটা ঈমানদার মানুষ কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে দাওয়াত দিতে পারে না। তিনি যেই পদ্ধতি আবার সেই পদ্ধতি, নতুন পদ্ধতি আবিষ্কার দরকার নেই। যত রকমের ফিতনা আসবে কিয়ামত পর্যন্ত, প্রতিটা ফিতনার জবাব আমার নবীর সিরাতের মধ্যে পাওয়া যাবে। আপনি এখন চিন্তা করুন, এখন যে ফিতনা সারা দিনে গড়িয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তখন কি এর চেয়ে খারাপ ছিল না? আরো খারাপ ছিল। কিন্তু রাসূল কি তখন কি করেছেন? সেখানে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন আমরা যদি তাওহীদ ঈমানের দাওয়াত দেই, অনেকের কাছে আগুন লেগে যায়, উনি তো আসেন এখনো বহুত দিন ফিরে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে ক্ষমতায় যেতে চাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এই করতে চাচ্ছি, ওই করতে চাচ্ছি। এগুলো হচ্ছে স্বপ্ন, দিবা স্বপ্ন, এগুলি বাস্তবায়িত হওয়ার মতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আপনাকে দেখেছেন সেই পদ্ধতি দাওয়াতের ব্যবস্থা করেন, আপনার দাওয়াতের পদ্ধতি ভুল হচ্ছে। 4 নম্বর যে কাজটা করতে হবে, আমি আমার বক্তব্য শেষ করব। 4 নম্বর কাজ হচ্ছে যে সবর এখতিয়ার করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সবর করে সালাফিরা, আলহামদুলিল্লাহ। সালফে সালেহীন অনুসারীরা বেশি সবর করে। অন্যরা কি করে? সুযোগ বুঝে রং পাল্টায়। আপনি বহু মানুষকে দেখবেন এখন রং পাল্টানো অবস্থায় আছে, এমন জায়গায় আপনি কি তুমি এখানে কেন? এখন সমস্যা, এই জন্য ওখানে গেছে। কিন্তু সালাফিরা আলহামদুলিল্লাহ ঈমানের উপর টিকে থাকার জন্য তারা সব রকমের ত্যাগ স্বীকার করতে রাজি হয়। এটা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, এটা করেছে তারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। তাদের মধ্যে এই জাতীয় দুনিয়ার প্রীতি অথবা দুনিয়ার কোনো অবস্থাকে বেঁধে পরিবর্তন তাদের মধ্যে ছিল না। এমনকি কোনো সাহাবী যদি কোনো কারণে জোর করা হয়তো, তিনিও এসে রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জোর করে এটা করানো হয়েছে। রাসূল তখন বলতেন যে জোর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। ঈমান জোর করে ঈমান সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত যেন না হয়, অন্তর ইচ্ছাকৃত যেন অন্তত আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু না হয়। প্রিয় ভাইরা, এই জন্য ঈমানিয়াতের উপর টিকে থাকতে হবে। এই সবর আপনার লাগবেই। সবরের একটা প্রকার হচ্ছে, অনেকে আছে সবর এখতিয়ার করতে গেলে প্রথমে তার মধ্যে বিরক্তি এসে যায়, এটা কিন্তু কুফরি, সখত, আল্লাহর উপর রাগ হওয়া যাবে না। আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় বলতে হবে কি কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ তাআলা এটাই তাকদীর রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটা হচ্ছে। এটা হলো কোন জায়গাতে, যেখানে বিপদের জায়গা, গুনার জায়গাতে এটা বলা যাবে না। গুনার জায়গাতে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সবরের এটা নিয়ম। তাহলে সবর করতে প্রথমে কোনো রকম বেজার পথ অনুসরণ করা যায় না, আল্লাহ বিরোধী কিছু বলা যাবে না। এই জন্য সকালে যে দোয়া, বিকেলে যে দোয়া, সালাতের পরে দোয়ার মধ্যে এটাও আছে, সেটা কি? আল্লাহ আমাকে সহযোগিতা করুন, আমি যেন আপনার রিদা বিল কাদা ওয়া আসালুকা রিদা বাদাল কাদা, আপনি যেই কোনো ফয়সালা আমাকে দিবেন, আমি আপনার কাছে চাচ্ছি আপনি যেন আমাকে এইটার জন্য একটা সন্তুষ্টির ব্যবস্থা করে দেন। এই জন্য ঈমানদারের 3 নম্বর কাজ হচ্ছে, সবরের 3 নম্বর কাজ হচ্ছে সন্তুষ্টি। 1 নম্বর বলছি আল্লাহ বিরোধী কথা বলা যাবে না। 2 নম্বর হচ্ছে সবর এখতিয়ার করতে হবে। সবর হতে কারো কাছে না বলা, অভিযোগ না দেওয়া কারো কাছে। হ্যাঁ, অভিযোগ ওইখানে দিতে পারবেন যেখানে প্রতিকার পাবেন।
যেখানে প্রতিকার পাবেন না সেখানে শুধু শুধু বলে কোনো লাভ নাই, আল্লাহর বিরুদ্ধে বলা হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না। 3 নম্বর হচ্ছে রেদা, আল্লাহ আপনি আমার জন্য যে দা ফয়সালা করেছেন সেটা আমি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোলে নিয়েছেন, তার সন্তানের রু চলে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছেন আল্লাহ আপনি নিয়ে আপনার অসন্তুষ্ট এমন কিছু আমি বলবো না, ইব্রাহিম তোমার জন্য তো আমার অন্তর কাঁদছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূল আপনার চোখ দিয়ে পানি পড়ছে, বলে হ্যাঁ এটা তো রহমত, এটা তো বন্ধ হবার কথা নয়, এটা তো অটোমেটিক হবে, কিন্তু আমার রবের বিরোধী হবে এমন কিছু কথা আমি কোনোদিন বলবো না। আর 4 নম্বরটা হচ্ছে যদি এই অবস্থায় আপনি আল্লাহর সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আপনি বাস্তবায়ন করেন। তিনি বলেছেন একজন ইমানদারের ভালো পাইলে তো আলহামদুলিল্লাহ বলবে, আর যদি খারাপ কিছু পাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থা আমার রবের প্রশংসা করছি আমি। এই জন্য ইমানদারের কোনো অবস্থা কোনো কিছুই খারাপ নাই। আজাবান লিআমরিল মুমিন দাহরু কুল্লু খায়র, ইন আসাবাতু সাররা শাকারা ফাকানা লাহু খায়রান ওয়া ইন আসাবাতু দাররা ফাসাবারা ফাকানা লাহু খায়রান। এই হাদিসটিও আপনারা পড়বেন, রিয়াদুস সালিহিনে আছে, অর্থ বুঝবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ যে একজন ইমানদার ইমানকে টিকিয়ে রাখবে এবং সবর এখতিয়ার করবে, আমল টিকিয়ে রাখবে, সবর এখতিয়ার করবে, দাওয়াতের পথে সবর করবে এবং সবরের জন্য সবর করবে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য যে আমি সবর এখতিয়ার করব। তবে কোনোদিন ইমানদার খারাপ কিছু চাইবে না, সবসময় আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে। যদি এসে যায় তখন সবর করবে, তবে এটা কোনোদিন কেউ যেন না চায় আল্লাহ আমাকে বিপদ দেন না আমি সবর করতে যেন পারি, এটা কোনোদিন কেউ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছে তোমার অবস্থা তো খুবই খারাপ, বলে হ্যাঁ আল্লাহ যেন আমাকে বিপদ দুনিয়া দিয়ে দেখো, তুমি এটা করতে পারবে না। সাল্লাল্লাহু আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। ইমানদার সবসময় নিরাপত্তা চাইবে, সকাল বিকাল নিরাপত্তা চাইবে আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মান আওরাতি। সকাল বিকাল দোয়াগুলি কেন করেন? অর্থটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।